হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো। আমিও ভালো আছি। সবাইকে শুভ দুপুরবেলা। আজকে তো মঙ্গলবার বন্ধুরা, আমরা আজকে নিরামিষ খাবো। তার জন্য দেখো আমি তাজা তাজা ফুলকপি কেটে নিয়েছি। নতুন আলু দিয়ে ফুলকপির রসা বানাবো। দেখো নতুন আলু ধুয়ে সুন্দরভাবে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তাহলে আলু ফুলকপির রসা আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই এটা আমি নিরামিষ বানাবো। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো, কিন্তু আজকে তোমরা নিরামিষ খাবো, এই জন্য আমি নিরামিষভাবেই তৈরি করব। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। নিরামিষভাবে কিভাবে রান্না করতে হয় দেখতে থাকো। আমি একটা মশলাও করে নেব, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে আর আদা দিয়ে। আদা তো অবশ্যই দিতে হবে, যেহেতু ফুলকপি আলুর রসা বানাবো, আদা তো মাস্ট দেওয়াই লাগবে। এই সব দিয়ে আমি একটা মশলা করে নিচ্ছি বন্ধুরা। মশলা করে আবার ফিরে আসছি। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। আর কে কোথা থেকে দেখছো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। এই যে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন আলু ফুলকপির রসা বানানোর জন্য প্রথমে এই যে কেটে ধুয়ে রাখা আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি। আলু ভাজার ভিতর একটুখানি লবণ দিচ্ছি আর একটুখানি হলুদ দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, এই যে আলুগুলো তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ফুলকপির রসা বানাবো, সেই জন্য এখন এই তেলেই আমি কপিগুলো ভালো করে ভেজে নেব। আমি কপি ভাজার ভিতর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। কপিগুলো ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা, দেখো লাল লাল করে। এখন তুলে নিচ্ছি গামলায়। আমি আলু কপি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এই যে তেলের মধ্যে মশলাটা দেবো বন্ধুরা, কষিয়ে নেব। তার জন্য আগে জিরে, সাদা জিরে ফোড়ন দিচ্ছি এই যে, আর তেজপাতা। যে বেটে রাখা মশলা এর ভিতরে আছে, দারচিনি, এলাচ, আদা, সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটা করে নিয়েছি বন্ধুরা। এখন মশলাটা তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আমি মশলা কষানোর ভিতর বন্ধুরা, যেহেতু নিরামিষ আলু ফুলকপির রসা বানাচ্ছি, আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা দেখো কষানো প্রায় হয়ে এসেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি এখন ঝোল দেবো। ঝোলের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে। আমি মশলার সঙ্গে ফুলকপি আলুটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। তোমরা যেমন ঝোল খাবে বন্ধুরা, সেই অনুযায়ী ঝোল দেবে। একটু রসা রান্না করব, আমি অল্পই ঝোল দেবো, রসা রসা থাকবে বেশ। আমি লো টু মিডিয়াম আঁচে রেখে 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমি এখন একটু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ঝোলটাই যে ফুটছে। বন্ধুরা দেখো ফুলকপির রসা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি নামানোর আগে এই দেখো ঘি বন্ধুরা, এই যে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিলাম।
আলু ফুলকপির রসা আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা গামলিতে তুলে নিচ্ছি। ঝোল যেটুকুনো আছে বন্ধুরা আরও শুকিয়ে যাবে ঠান্ডা হলে পরে। তাহলে বন্ধুরা এই যে হয়ে গেল আমার নতুন আলু কপি দিয়ে আলু ফুলকপির রসা। কেমন হয়েছে এই রেসিপিটা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা বাড়িতে এভাবে রান্না করে খাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাইকে টাটা।